আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন তো? আমি আজকে একটা রেসিপি করব। দেখুন, কচু দিয়ে একটা চিংড়ি মাছের তরকারি হবে, রেসিপি হবে। তো এর মধ্যে আমি কাঁচা লঙ্কা, রসুন, আদা এটা বেটে নিচ্ছি। আগে মশলাটা পেস্ট করে নিই। মশলাটা ভালো করে পেস্ট করে নিয়েছি। তো এখন আমার গাঠি কচু বলে অনেকেই ছোট কচু বলে। তো এই কচুটা দিয়ে এখন আমি একটা রেসিপি বানাচ্ছি, দেখতে থাকুন। আমি পরপর দুটো করেছিলাম। তো এখন আমি কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে আমি এখন চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব, ভালো করে হালকা করে, বেশি কড়া করে ভাজবো না। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ, দিয়ে দিলাম লবণ, দিয়ে এখন ভালো করে নেড়ে ভেজে একটু হালকা হালকা ভেজে নেব। চিংড়ি মাছ খুব কড়া করে ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। তো দেখতে থাকুন আপনারা কিভাবে আমি করছি। তো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। একটা একটা করে সব তুলে নিলাম। নিয়ে আমি কড়ার মধ্যে অল্প একটু তেল দিয়েছিলাম। এবারে আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু লাল করে নেবো, হালকা পেঁয়াজটাকে নরম করে নেব। তো রান্নাটা শুরুর থেকে দেখবেন, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। তো এখন পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমি গাঠি কচুগুলো দিয়ে দিলাম, দিয়ে বেশ করে একটু ভেজে ভেজে নেব। গাঠি কচুগুলো আমি ভেজে নিয়েছি। দিয়ে এবার কচুগুলো তুলে নেব। দিয়ে আবার একটু তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা আমাকে আর দিতে হবে না। তো আমি গাঠি কচুটা যে ভেজেছিলাম তার মধ্যে অল্প তেল ছিল, আর অল্প তেল দিলাম। পেঁয়াজটা আমি আর দেবো না, বাদ বাকি এবার বাটা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা একটু কমে গেছে। তো বাদ বাকি এখন গুঁড়ো মশলাগুলো দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি একটু, কেন আমি মাছ ভাজার সময় হলুদ দিয়েছি। একটু জিরে গুঁড়ো দিলাম, আবার গাঠি ভাজার সময় একটু হলুদ দিয়েছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি বলে 1.5 চামচ দিলাম। আর কাঁচা লঙ্কা দিয়েছি, কাশ্মীরি লঙ্কাটা খালি একটু লালের জন্যই দিয়েছি। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এখন মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা দেখুন খুব সুন্দর করে কষা হয়ে গেছে। তো আমার ওর তেলের মধ্যে একটা কচু থেকে গেছিল, ওটাকে আবার তুলে নিলাম। তো তারপরে দেখতে থাকুন, আমি মশলাটা সুন্দর করে কষে নিচ্ছি। একদম লাল হয়ে গেছে, সব তেল ছেড়ে দিয়েছে। তো এবারে ভালো আরও একটু কষে নেব। নিয়ে বাকি এবারে আমি দেখুন খুব সুন্দর মশলাটা কষা হয়ে গেছে আমার। মশলাটা কষে না নিলে যদি আমি গাঠি কচুর ওপরে দিয়ে দিতাম তাহলে ভালো হতো না। তো এখন আমি দিয়ে দিলাম গাঠি কচু ভেজে রেখেছিলাম, সেগুলোকে আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। দিয়ে আমি আরও ভালো করে কষবো। অল্প একটু পানি দিয়ে দিলাম, মশলাটা তলায় লেগে যাচ্ছে কড়ার। তো যার জন্য আমি একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিলাম, যাতে না মশলাটা কষতে কষতে তলায় না লেগে যায়। লেগে গেলে তরকারিটা ভালো লাগবে না, খেতে ভালো লাগবে না। তো গাঠি কচু চিংড়ি মাছ কার কার ভালো লাগে বন্ধুরা বলবেন, কমেন্ট করবেন। দেখুন খুব সুন্দর করে কষা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভাজিনি, কেন ভালো লাগবে না করবো না। আমি এখন দিয়ে একটু কষে নেব।
দেখুন আমার কষা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দেবো, যে যাতে আমার কচুটা গলে যায়। আমি কিন্তু আলু দিইনি কচুর মধ্যে, গাঠি কচুর মধ্যে আমি একটাও আলু দিইনি, আলুটা ভালো লাগে না কো। তো এখন আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দিয়ে আমি আবার একটু আগলা করে দেখছি যে কেমন হলো। কেন ঝোলটা যদি খুব শুকিয়ে যায় তাহলে ভালো হবে না, আমাকে একটু ঝোল ঝোল রাখতে হবে। এমনি যে কোনো ওল কচু ঝাই রান্না করবেন দেখবেন পরে ঝোলটা টেনে নেয়। তো এখন দেখতে থাকুন, আমি পুরো হয়ে এসছে। এখন আমি আর ঢাকা দেব না, আমার কচুটাও গলে গেছে আমার পরিমাণ মতো। এখন আমি একটু আমার বাড়িতে আমি একটা মশলা করে রাখি সব কিছু দিয়ে, ওটা একটু চিংড়ি মাছ একটু বেগুন আলু এইসব রান্না করলে মাছ টাছ দিয়ে আমি ওপরে একটু মশলাটা ছড়িয়ে দিই, সব রকম দিয়ে আমি একটা মশলা করে রেখে দিয়েছি। ওটা খুব সুন্দর লাগে, আর ওর গন্ধটা তো খুবই ভালো। ভাজা মশলা ভেজে আমি মিক্সারে গুঁড়ো করে রেখে দিয়েছি। তো এখন আমার হয়ে গেছে, তো আমি এখন ঢেলে নেব। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।